নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সুদীপ্ত বাবু ওএমআর দুর্নীতি মামলা 2014 প্রাইমারি টেটের যে ওএমআর ডেস্ট্রয় মামলা, যেটা নিয়ে কিন্তু সিবিআই তদন্ত করছে। সিবিআইকে যে সমস্ত অরিজিনাল ওএমআর উদ্ধারের নির্দেশ দিয়েছে বিচারপতি রাজাশেখর মান্তা স্যার, এ প্রসঙ্গে সুদীপ্ত দাশগুপ্ত কি মন্তব্য করেছেন এবং প্রাথমিকেরও কি অবস্থা এসএসসির মতো হতে চলেছে। এসএসসির যেমন পুরো 26,000 প্যানেলটাই বাতিল করে দেওয়া হয়েছে, প্রাথমিকেও কি সেরকমই ইঙ্গিত দিচ্ছেন সুদীপ্তবাবু? কি বলছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় তিনি কি মন্তব্য করেছেন ওএমআর নিয়ে এবং 2014 প্রাইমারি টেটের দুর্নীতি নিয়ে। এই যে ওএমআর যেটা বলা হচ্ছে ডিস্ট্রয় করা হয়েছে, এটা তো স্ক্যান করা হয়েছে। ওএমআর তো আর এমনি ফিজিক্যালি দেখা হয়েছে, স্ক্যান করে দেখা হয়েছে এবং পরবর্তীকালে তার প্রিন্ট আউট অনেককে দেওয়া হয়েছে যারা আবেদন করেছিল অরিজিনাল ওএমআর এর। তার মানে এটা ডিজিটালাইজ করা হয়েছিল। একবার ডিজিটালাইজড করার পরে যদি ডিলিটও করে দেওয়া হয় তার ফুটপ্রিন্ট কিন্তু থেকে যায়। সেখানেই জাস্টিস মান্থা বলেছেন যে আপনারা এক্সপার্টের সাহায্য নিন। অনেক এরকম প্রাইভেট বা পাবলিক এক্সপার্ট আছে, দরকার হলে এথিক্যাল হ্যাকারের সাহায্য নিন, দেখুন ওই ওএমআর পাওয়া যায় কিনা। কারণ এই ওএমআরেই লুকিয়ে আছে যে কত সংখ্যক বেআইনি চাকরি প্রাথমিক শিক্ষক হিসেবে লোক চাকরি করছে। তো এখন প্রশ্নটা হলো যে প্রাইমারি বোর্ড তারা অরিজিনাল ওএমআর এর হার্ড কপিগুলোকে ডিস্ট্রয় করলো কেন? এরকম কি কোনো আইন আছে ডিস্ট্রয় করার? কি বলছেন আইনজীবী সুদীপ্তবাবু, আমরা দেখে নিই এবার। বলেই দিয়েছে আমরা ডিস্ট্রয় করে দিয়েছি, কিন্তু বিষয়টা হলো ডিস্ট্রয়টা কোন আইনে করলো। আইন হলো যে যদি কোনো আইনে লেখা থাকে যে একটা জিনিস 10 বছর রাখা হবে তাহলে ডিস্ট্রয় করতে হবে, যদি না লেখা থাকে তাহলে মিনিমাম 20 বছর রাখতে হবে। বোর্ডের কোনো আইন নেই যে টেটেড ওএমআর শিট ডিস্ট্রয় করার, তাহলে কি করে এত তাড়াতাড়ি ডিস্ট্রয় করে দিল? অদ্ভুত ব্যাপার। ডিস্ট্রয় করেছে বলছে 2017 সালে, কিন্তু আমরা কোর্টে দেখেছি 2019 সালে ওনারা ওএমআর দিচ্ছেন। কি করে দিচ্ছেন? এটাই একটা বড় প্রশ্ন। তাহলে কি ওএমআর ডিস্ট্রয়ের পেছনে পর্ষদের স্বচ্ছতা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে? এই নিয়ে কি বলছেন সুদীপ্তবাবু, আমরা শুনে নেব। অবশ্যই পর্ষদ তো কোনো সময় মানে স্বচ্ছতার সঙ্গে আসেনি, না পরীক্ষায় হয়েছে, না কোর্টেও স্বচ্ছতার সঙ্গে আসছে না পর্ষদ। কারণ এটা পর্ষদেরই উচিত ছিল যে চেষ্টা করার, যে আমরা ওনাদের বলা উচিত ছিল আমরা চেষ্টা করবো যাতে অরিজিনাল ওএমআর দিয়ে দেয়। আজকে যদি আমি স্বচ্ছ থাকি, আমি তো চাইবো যে অরিজিনাল ওএমআর আসুক, সমস্ত সত্যিটা বেরিয়ে যাবে। তারাও কেন এই যে প্রক্রিয়াতে তাদের সেই পার্টিসিপেশন বলতে গেলে জিরো। পুরোটা সিবিআই তো করছে ইনভেস্টিগেশন, তো উল্টে পর্ষদের কোর্টকে বলা উচিত ছিল আমাদের অরিজিনাল ওএমআর এর জন্য যা যা করণীয় আমরা করলো না, কারণ এই প্রসেসে কোনো স্বচ্ছতাই নেই। এসএসসির অরিজিনাল ওএমআর এর হার্ড ডিস্ক পাওয়া গিয়েছিল, তারপরেও কিন্তু যোগ্য আলাদা করা যায়নি। 26,000-এর পুরো প্যানেলটাই বাতিল করেছে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। সেই ভয়েই কি প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা চাইছে না অরিজিনাল ওএমআর উদ্ধার হোক? ওএমআর শিট পাওয়া যাওয়াতে দেখা গেছে যে কত বেআইনি, সেই জন্যই হয়তো পর্ষদ এইদিকে আর যাচ্ছে না যাতে করে অরিজিনাল ওএমআর শিট গুলো পাওয়া যায়। আর এই ইভ্যালুয়েশনের দায়িত্বে যারা ছিল এস বাসুরায়ন কোম্পানি, সেটা কিন্তু পুরোপুরি দেখতো বোর্ড থেকে একজনই, সভাপতি, আর কেউ জানতো না কি হচ্ছে না হচ্ছে। এবং এটা কে বলেছে? তৎকালীন সেক্রেটারিও কিন্তু একই কথা বলেছে তার এফিডেভিটে। তাই এতে পরিষ্কার যে একটা পর্ষদ একটা স্ট্যাটুটরি বডি, তাদের তো একটা সবকিছু কে কি করবে একটা রেজলিউশন মিটিং কিচ্ছু হতো না, যা করতো সভাপতি। এতেই বোঝা যাচ্ছে কোনো স্বচ্ছতা নেই, শুধুমাত্র পয়সার বিনিময় প্রচুর ছেলেকে যারা অযোগ্য তাদের পাশ করানো হয়েছে এবং সত্যিকারের যোগ্যদের বঞ্চিত করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা শুনলেন বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টের সুদীপ্ত দাশগুপ্ত তিনি কি মন্তব্য করলেন। সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং কিভাবে অযোগ্য এবং অযোগ্যদেরকে চাকরি দিয়ে যোগ্যদেরকে বঞ্চিত করা হয়েছে সে কথাও কিন্তু বলেছেন। তো আগামীতে এই ওএমআর মামলায় কি হয় বা 2014 প্রাইমারি টেটের যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই নিয়োগ দুর্নীতি মামলায় কি হয়, পিটিশনারদের তরফ থেকে কিন্তু লড়ছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত মহাশয়। তো উনি ওনার ক্লায়েন্টের বক্তব্যগুলো বললেন।
তো আগামীতে কী রায় হয় সেটাই দেখার। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।